23 জুলাই 2011 সাল। আজকে 2026 সালে পড়ে গেলাম। 15 বছর কেটে গেল একসাথে। ছোটখাটো গিফট ওটা দেখবে আর আমার কথা মনে পড়বে, সেই জন্য দেওয়া। এটাও 1 বছর গিফট করেছিল, যেগুলো আমার কাছে এখনো আছে। সব কটা জিনিস আছে আমাদের কাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 23 জুলাই। তো আজকে একটা বিশেষ দিন আছে, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। কোনো প্ল্যানই ছিল না, যে যার মতন নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। বাট আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিছু স্ট্যাটাস দিলাম, তারপরে দেখলাম হঠাৎ করে ও বাড়ি ফিরলো। দেখলাম একটা কেক নিয়ে এসেছে। তো জানি না বিকেলে কি হবে, রাতে কি হবে, কি হতে চলেছে কিছুই জানি না। বাট ঠিক আছে, আনএক্সপেক্টেডলি কখনো কখনো এইসব জিনিসগুলো ঘটলে খুবই ভালো লাগে, ভালো লাগার বিষয় ঘটে। আর ও যখন নিয়ে এসেছে তখন আর আমি আমার হাতে ফোন ছিল না, সো আমি শ্যুট করেও রাখতে পারিনি সেই কারণে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা খুব সুন্দর। আমার ভীষণ ভীষণ ভালো লাগে বর্ষাকাল। বৃষ্টি হবে, চারিদিকটা সবুজ হয়ে থাকবে, তোমার অটোমেটিক্যালি মন হাজার খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। তো এই কারণে আমার খুবই প্রিয় ঋতু সেটা হচ্ছে এই বর্ষাকাল। আর এই বর্ষাকালে আজকের দিনেই আমাদের ফার্স্ট টাইম একে অপরের সাথে কথা হয়েছিল। আর আমাদের সম্পর্কের শুরু আজকের দিনে 23 জুলাই 2011 সাল। আজকে 2026 সালে পড়ে গেলাম। 15 বছর কেটে গেল। 11 বছর রিলেশনে থাকার পরে আমাদের বিয়ে। বিবাহিত জীবন হচ্ছে এই 4 বছর চলছে। তো এই আজকের দিনটা কিভাবে কাটবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর আমাদেরও স্মৃতি হয়ে থাকবে। আর সেই কারণেই আমার ব্লগ বানানো, যে লাইফের কিছু মুহূর্ত, কিছু ঘটনা, কিছু ভালো সময়, খারাপ সময় যাই হোক, সেগুলোকে সুন্দর করে অ্যাজ আ মেমোরি, যাতে পরবর্তীকালে বয়স যখন বাড়বে এই দিনগুলো আর থাকবে না, দেখতে পারবো। সুন্দর করে সেগুলোকে রেকর্ড করে রেখে দেওয়া, সাজিয়ে রেখে দেওয়া, গুছিয়ে রেখে দেওয়া। আজকে যেহেতু রাতে একটু ভালো মন্দ খাওয়া হতে পারে, সেই জন্য দুপুরে একদমই সিম্পল লাঞ্চ বানিয়েছিলাম, মাছের ঝোল, আর আগের দিনে তো চিকেনটা এখন ছিল। হয়ে গেছে সন্ধে, আর এখন দেব ঠাকুর পুজো করব। আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে লক্ষ্মী পুজো করি। জানোই তো, লক্ষ্মী পুজোটা আমি সন্ধেবেলাতে করি। আর ও বেরিয়েছে, ওর আজকে এই কদিন ও একটু ব্যস্তই থাকবে, তো সেই কারণে ভিডিওতে নিতে পারিনি সকাল থেকে। বাট আসবে তাড়াতাড়ি, বললো তাড়াতাড়ি চলে আসবে। আর এই যে দুধ কিনে দিয়ে গেছে, ফুলও আনা আছে, সকালবেলায় ফুলটা এনে রেখেছে ও। আর এই আমি ঘুরতে ঘুরতে সারা বাড়িতে লাইট জ্বালাচ্ছি, সন্ধেবেলায় তো সে কারণে। আজকে এত বেশি বৃষ্টি হচ্ছিল, জানলা টানলা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই যে খুলে দিচ্ছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদারটা না, হেভি হাওয়া দিচ্ছে। আর ও কি কেক এনেছে আমি তার নিজে এখনো খুলেও দেখিনি, বাট আমি ভাবছি একটু বেরোবো, বেরিয়ে একটু ভাবছি কিছু আনবো, কিনবো, কি কিনবো সেটাও ভাবছি। আজকের এই বিশেষ দিনটা তাও আবার পড়েছে বৃহস্পতিবারে, তো খুবই ভালো একটা দিন পড়েছে। আর আমি তো পুজো করতে ভালোবাসি, তোমরা জানোই। তো এই যে ঘট তুলে আবার নতুন করে ঘট পেতে লক্ষ্মী পুজো করে নিচ্ছি। প্রথমে গণেশ পুজো করি, তারপরে কিন্তু মহাদেবকে স্নান করিয়ে তারপরে এক এক করে সব ঠাকুরের পুজো কিন্তু আমি করে নিই। আর প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমি লক্ষ্মী পুজো সন্ধেবেলায় করে থাকি।
প্রথমেই মহাদেবকে স্নান করিয়ে তারপরে মহাদেবের প্রিয় পাতা বেলপাতা আর প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে দিলাম। তারপরে এই যে মা তারাকেও সাজিয়ে দিলাম। আর মহাদেব আর মা তারাকে পুজো করে নিয়ে তারপরে কিন্তু আমি মা লক্ষ্মীর ঘটও পেতে নিচ্ছি। তো এইভাবেই আমি বেসিক্যালি খুব নিজের মতন করে একদমই সহজ সরলভাবে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা করে থাকি। তো তোমরা জানিও তোমরা কিভাবে পুজো করো, আমার মতনই করো কিনা কমেন্ট করে জানিও। আছে এই এলাম, এই যে চা বানাচ্ছি। আর তোমরা হয়তো ভীষণ বোর হয়ে যাও আমাদের এই একঘেয়েমি লাইফস্টাইল দেখতে দেখতে, বাট কি করব, আমাদের যেরকম দিন কাটে যেরকম লাইফ কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাও তো মাঝে মাঝে অফ হয়ে যায়, সবটা শেয়ার করতেও পারি না। চেষ্টা করছি একদম সবটুকু যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর ভালোভাবে ভিডিও বানানোর। আর ভেবেছিলাম যে একটু বেরিয়ে একটা দেখি কিছু কিনে আনি, বাট তারপরে ইচ্ছা করতো দেখি অনলাইন সার্চ করবো কিছু যদি পাই কিছু আনাবো। অনেক খুঁজে খুঁজে ভেবে চিনতে ফাইনালি একটা জিনিস এনেছি। এইটা হচ্ছে এই যে ব্লিঙ্কিটে অর্ডার করলাম, দিয়ে গেছে। বাট আগে আমি প্যাক করে নিই, ও আসুক ও দেখুক। তো তোমরা একবারেই দেখো যে কি এনেছি। খুবই সিম্পল বাট একটু থটফুল। আমি একটু যাই দেব যাই দিই না কেন, সে যাকেই হোক, যে কোনো গিফট হোক ছোট হোক বড় হোক, আমি কিন্তু খুব ভেবে চিনতে গিফট দিই। তো খুবই সিম্পল একটা গিফট। তো আমি নিজেও জানি না জিনিসটা কেমন এসেছে বা কেমন হবে। ফার্স্ট টাইম এরকম ধরনের জিনিস আমি ব্লিঙ্কিটে অর্ডার করলাম, বা ফার্স্ট টাইম এরকম টাইপের জিনিস আমি কিনলাম, তাও আবার ওর জন্য। যদিও জিনিসটার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, বাট ওই যে বললাম থটফুল। আজকের দিনে এটার একটা সিগনিফিকেন্স আছে। তো দেখা যায়, আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে। এইটা পেয়েও গেছি একটা। জিনিসটা তো অর্ডার তো করেছি, বাট ছবিতে যেটা দেখেছিলাম আর সাইজটা জাস্ট দেখো, এইটুকু। আমার হাসি পাচ্ছে, মানে বক্সটার সাইজে, তো এর মধ্যে জিনিসটা কিরকম হবে আমি জাস্ট ভাবতে পারছি না। কি সাংঘাতিক! আমার সাথে স্ক্যাম হয়ে গেল কিনা আমি সেটাও বুঝতে পারছি না। ব্লিঙ্কিট থোড়া সা তো শরম করো, মানে এইটুকু জিনিস, আর ইউ সিরিয়াস? তো কিছু করার নেই, আমাকে তো গিফট নেওয়ার ছিল, যেহেতু ভদ্রলোক নিজেই কেকটা নিয়ে এসে হাজির হয়েছে, তো কিছু তো একটা দিতেই হতো। এর কোনো ওয়েট নেই, মানে তোমরা ভাবো, আমার নিজেরই হাসি পাচ্ছে, ওকে এটা দিতে গেলে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো চলো আমি এটাকে প্যাক করি, তারপরে দেখাবো পরে। চলো, তো এখন বেরোলাম চকলেট আনতে। নিচেই আমাদের আরামবাগ রয়েছে, তো ওখান থেকেই চকলেটটা নেবো ভাবলাম, ওই জন্য আর করিনি। আর দেখি যদি আরো অন্য কিছু পাই তো নিয়ে নেবো। তো রাস্তা এখনো অনেক দেরি, চলো ফটাফট গিয়ে জিনিসটা নিয়ে নিই। তো আরামবাগ থেকে নিয়ে এলাম, একটা চকলেট নিয়েছি, দুটো আইসক্রিম নিয়েছি, ওর প্রিয় আইসক্রিমটা নিয়েছি ম্যাগনাম আইসক্রিম। আর এই যে এসে একটু সাজিয়ে নিচ্ছি টুকটাক নিজের মতন করে একদম সিম্পলভাবে। আর এই যে কেকটা, এই কেকটাও এনেছিল সকালবেলায়, তো এখনই তোমাদের সাথে আমি এখনই দেখছি। আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি, তাই আজকে একটা ছোট্ট কেক কাটা হবে এখানে। ছোট্ট আয়োজন বন্ধুদের সামনে তোমাদের সামনে তুলে ধরছি। কি এনেছো আমার জন্য দেখাও। স্পেশাল গিফট এখান থেকে, 10 বছর আগে যেটা দিচ্ছিলাম সেই গিফট। নেল পালিশ? নেল পলিশ 10 বছর আগে? কত বছর হলো? সেই যত বছরই হোক, 15 বছর। ঠিক আছে, এই গিফট। আর এদিকে একটা সিল্ক আছে, সিল্ক আর কেকটাও তো এনেছো। কেক নিয়ে এসছি। আর কি এনেছো? আর কিছুই না, এটাই ছোট্ট গিফট। বিরিয়ানিটা তো আনলে। বিরিয়ানি তো খাওয়ার জিনিস, ওটা তো আর সেই জন্য আর ওটা বলে কি হবে।
তো হেসে খেলে রাগ অভিমান ভালোবাসায় কেটে গেল 15টা বছর। এইভাবেই যেন বাকি জীবনটা আমরা একসাথে কাটিয়ে দিতে পারি, এই আজকের দিনে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আর এই যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সামনে এইভাবেই শেয়ার করতে থাক, আর চাইবো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। ছোট্ট গিফট। ছোট গিফটই ভালো পছন্দ করি, বড় গিফট হলে পছন্দ করি আমরা না। যখন রিলেশনশিপে এসেছিলাম তখন আমাদের কাছে কোনো পয়সা ছিল না, মানে স্টুডেন্ট ছিলাম দুজনই, তাও আবার স্কুল। তো আমরা অ্যাকচুয়ালি ছিলাম ক্লাসমেট। তো যাই হোক, সেখান থেকে শুরু 15 বছরের পথ চলা। আর এখন আমরা ম্যারিড, দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ব্লগে আমাদের এখনকার লাইফস্টাইল। আর আগের লাইফস্টাইলটা কিরকম সেটা যদি এখন মনে হয়, সেটাকে যদি ভিডিও করে রাখতাম তাহলে একটা অন্যরকম ভালো লাগা থাকতো, যখন ইচ্ছা তখন দেখতে পারতাম। তো সেই দিনগুলো খুব মিস করি। একটা একদম ছোট্ট। তো ছোট গিফটই ভালো। আমরা ওই সময় তো নিজেদেরকে কিছু সেরকম দিতে পারতাম না, এই যে, তো সেটাকে আমরা একদম ইয়ে রেখেছি, কনসিস্টেন্ট রেখেছি। এই দিনটাতে আগে যেমন ভাবে আমরা সেলিব্রেট করতাম, বা ঠিক যেরকম সেইভাবে ছোটখাটো ছোট একদম নর্মাল মানে স্টুডেন্ট যেরকম ভাবে একটা সেলিব্রেট করে। সেলিব্রেট করে বা করতে পারে, আমরা সেইভাবেই ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আজকের দিনটাকে সেলিব্রেট করার মানে করি আর কি প্রতি বছর। আর এটাই ভালো লাগে, এই দিনটা এরকমই। নো সাচ এক্সপেন্সিভ গিফটস, বিশাল বড় তামঝাম কিছু না, ছোট্ট একদম ছোট্টখাট্ট একটা। এই চকলেট, এত বড় চকলেটও আমরা কখনো দিতাম না, সেটা তাও এখন হয়েছে। তো সেটা অবশ্য আমাদের এটা ভালো লাগে বলে। আর ও, আমি জানতাম না ও আনবে, ও জানে না আমি আনবো, ওই জন্য ডাবল হয়ে গেছে। ডবল ডবল হয়ে গেছে। হ্যাঁ, তো চলো, বাই বাই। বিরিয়ানিটা ওয়েট করছে, খেতে হবে, খিদে পেয়েছে। ব্লিঙ্কিটে আনিয়েছি সুন্দর হয়েছে। এর এই যে এরকম ভাবে রসে। সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওই তোমার ওই ডেস্কে রাখার জন্য, এটা এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা রেখে দাও। এখন রাখবো না, ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে রাখবো, সেই জন্য ওর মধ্যে ঢুকিয়ে রাখলাম। সুন্দর হয়েছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে শোপিসটা দেখছো, তারপরে এইটা দেখছো, তারপরে এই যে শোপিসটা দেখছো, এইগুলো কিন্তু সব যখন আমরা রিলেশনশিপে ছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে গিফট করেছিল। এটা 1 বছর গিফট করেছিল, এটা 1 বছর গিফট করেছিল, এটাও 1 বছর গিফট করেছিল। তো আমি আমাদের সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু এই জায়গাটা সাজিয়েছি, আমাদের পুরনো আর স্মৃতি, যেগুলো আমার কাছে এখনো আছে, সব কটা জিনিস আছে আমাদের কাছে। আগে তুমি আমাকে সবসময় শুধু ওই নেল পলিশ গিফট করতে বলো। ওই জন্য নেল পলিশই ভেবে রেখেছিলাম যে নেল পলিশ নিয়ে আসবো। নেল পলিশ গিফট করতে, মানে আর মেন গিফট ছিল নেল পলিশ, লিপস্টিক, বেশি করতে নেল নেল পলিশ। পলিশ। দামটাও কম, ছোটখাটো গিফট। আর আমি এই ধরনেরই করতাম, যে একটা Showpiece type। শোপিস বা কিছু এরকম। তা আজকে আমি বেরোতে পারিনি, ইচ্ছা করছিল না, পাটাও ব্যথা, ওই জন্য বেরোইনি। ও ব্লিঙ্কিটে কি করবো, ব্লিঙ্কিটে ওটাই দেখলাম, এইটুকু একটা, আমি ভাবলাম একটু বড় হবে, এইটুকু জিনিসটা, বাট খুব কিউট দেখতে, তাই না? ওই ডেস্কের সামনে রাখবে, এটা ভেবেই আমি অর্ডার করলাম। সুন্দর হয়েছে। যে সব সময় ওখানে তো ডেস্কের সামনে, কম্পিউটারের সামনে সবসময় বসে কাজ করে, ওটা দেখবে আর আমার কথা মনে পড়বে, সেই জন্য দেওয়া। চলো তাহলে। হ্যাঁ, খাবো এবার। বলেছিলাম তোমাদের থটফুল গিফট, তো এই ছিল আমার থটফুল গিফট। আজকের ডিনার হচ্ছে এই যে একদম স্পেশাল আর্সেলানের বিরিয়ানি, আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর আমি একটু স্যালাড কেটে নিয়েছি। তো একদম স্পেশাল ডিনার আজকে হতে চলেছে। তো আজকের দিনটা তো এইভাবেই খুব সুন্দরভাবে কেটে গেল। তো চলো
ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তাহলে পরের ব্লগে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।